পোল্যান্ডে নিজেদের সৌরবিদ্যুৎ কেন্দ্রে 100টি ভেড়া কর্মী রাখলো ফোক্সওয়াগেন। অবিশ্বাস্য মনে হলেও সত্যি ওই 100 ভেড়াকে পোল্যান্ডের পোজনানে থাকা সৌরবিদ্যুৎ কেন্দ্রের কাজে লাগিয়েছে অটোমেটিভ সংস্থাটি। এগ্রিভোল্টা এক্স বা কৃষি ও সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার সমন্বিত ব্যবহারের একটি নতুন উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর। কিন্তু কি কারণে সৌরবিদ্যুৎ কেন্দ্রে 100 ভেড়াকে চাকরিতে রাখলো সংস্থাটি? জানা গিয়েছে পোজনানের নিজস্ব উৎপাদন কারখানার সৌর প্যানেলগুলোর নিচে ঘাস খাওয়ানোর জন্য ফোক্সওয়াগেন 100টি ভেড়ার ওই পাল নিয়ে এসেছে। একটি প্রতিবেদন অনুযায়ী প্রথাগত ঘাস কাটার যন্ত্রের পরিবর্তে আরও টেকসই বিকল্প ব্যবহারের পাশাপাশি একই জমিতে কৃষি এবং পুনর্নবীকরণ যোগ্য শক্তি কিভাবে সহাবস্থান করতে পারে তা যাচাই করাই ওই প্রকল্পের লক্ষ্য। এই উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে পোজনান ইউনিভার্সিটি অফ লাইফ সায়েন্সের সহযোগিতায়। পোজনান কারখানায় 31,000-এরও বেশি সৌর প্যানেলের নিচের গাছপালা বা ঘাস ব্যবস্থাপনার জন্য ফোক্সওয়াগেন যান্ত্রিক ঘাস কাটার পদ্ধতির বদলে ভেড়ার ওই পালকে কাজে লাগাচ্ছে। পরিবেশ বান্ধব উপায়ে প্রাঙ্গণের রক্ষণাবেক্ষণ ছাড়াও বিরাট পরিসরে সৌরবিদ্যুৎ উৎপাদন এবং কৃষিকাজ কিভাবে সফলভাবে সহাবস্থান করতে পারে সে সম্পর্কে আরো ভালো ধারণা লাভ করাই এই প্রকল্পের লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এখন পর্যবেক্ষণ করছেন ভেড়া চড়ানোর ফলে প্রাণীদের কল্যাণ, জীববৈচিত্র্য, মাটির গুণমান, গাছপালা এবং ওই এলাকায় ক্ষুদ্র জলবায়ুর উপর কি ধরনের প্রভাব পড়ছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি খাতে অ্যাগ্রিভোল্টাইক্স একটি সম্ভাবনাময় পদ্ধতি হিসেবে উঠে এসেছে, যা একই জমিকে কৃষি এবং সৌরবিদ্যুৎ উৎপাদন উভয় কাজেই ব্যবহারের সুযোগ করে দেয়। আগের প্রকল্পগুলিতে মূলত সৌর প্যানেলের নিচে ফসল ফলানোর উপর জোর দেওয়া হলেও ফোক্সওয়াগেনের এই উদ্যোগটি গবাদি পশুকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে সেই প্রকল্পকে আরও সম্প্রসারিত করছে। উল্লেখ্য, পোজনানের 18.3 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ ও পরিচালনা করছে বার্লিন ভিত্তিক প্রতিষ্ঠান কোয়ান্টা এনার্জি। রৌদ্রোজ্জ্বল দিনগুলিতে এই কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে কারখানাটির বিদ্যুতের সম্পূর্ণ চাহিদা মেটানো সম্ভব হয় এবং কারখানার সারা বছরের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় 25% যোগান দেয় কেন্দ্রটি। এটা তো একটা অভিনব উদ্যোগ। এখান থেকে গোটা বিশ্ব কি শিখবে? এইভাবে গবাদি পশুদের কাজে লাগিয়ে যদি একটা নতুন কিছু করা যায় তাহলে মন্দ কি? তবে হ্যাঁ, ভেড়াদের মন খারাপের কারণ রয়েছে, কারণ বেতন পিছু তাদের শুধুই পুষ্টিকর ঘাস দেওয়া হচ্ছে, কোনো অর্থ নয়।